আমি শিবির না, আমি একজন ভার্সিটির স্টুডেন্ট, আমি যশোর ইউনিভার্সিটির স্টুডেন্ট। সবাই দাম দুমাইয়া মারছে, মেয়েগুলোরে শান্তি দেয় নাই। আপনারা শিক্ষিত মানুষ, পুলিশ হয়েছেন, অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন হয়। শান্তিপূর্ণ আন্দোলন করি, সবাই মিলে যে আন্দোলন শুরু করলাম। আমরা প্রথমে বলছি আমরা তেমন কিছু করব না, আমরা 2 ঘন্টার মতো এখানে বসে আন্দোলন করব। আমরা কারো গায়ে হাত দিব না। কোনো স্টুডেন্ট কি কোনো লোকজনের উপর হাত দিতে পারে? পারে না। আমরা বসেছিলাম, আন্দোলন করি। সবাই দাম দুমাইয়া মারছে, মেয়েগুলোরে শান্তি দেয় নাই। এক একটা মহিলা কনস্টেবল, এক একটা পুরুষ, সবাই ইচ্ছা মতো মারছে। আমি জানি না কে নিছে, কিন্তু বিশ্বাস আমি কোনো শিবির না, আমি একজন ভার্সিটির স্টুডেন্ট, আমি যশোর ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর। কাউকে বাদ দেয় নাই, সবাই ইচ্ছা মতো মারছে, সবাই পুলিশের গাড়িতে তুলছে, চুল ধরে পড়ছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিল ছাত্ররা আদালত প্রাঙ্গণে। যেভাবে তাদের উপরে বিনা উস্কানিতে পুলিশ হামলা করেছে, আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদেরকেও পুলিশ ছাড় দেয়নি, পিটিয়ে তাদেরকে রাস্তায় শুইয়ে ফেলেছে এবং অনেক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। সর্বমোট গ্রেপ্তারের সংখ্যা এখন আমরা জানি না, কিন্তু শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দাবি করছি। ছাত্রদের সকল আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। পরিস্থিতি কমপ্লিটলি স্বাভাবিক, আমাদের নিয়ন্ত্রণে। কিছু রাস্তায় ব্যারিকেড দিয়ে তারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছিল, আমরা আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তারা এখান থেকে সরে গিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুলিশও 2-4 জন আহত আছে, বাট তারা ওই যে ইট পাটকেল মেরেছে এবং তারা আমাদেরকে গায়ে হাত তুলেছে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, এখন স্বাভাবিক আছে।